যে ঘটনা শ্রীমঙ্গলে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, একজন কলেজ ছাত্র হৃদয় হত্যা, তাকে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল গাছের গোড়ার দিকে। সেটা স্বাভাবিক অন্যান্য যে সমস্ত হত্যার মতোই মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে আমরা এর রহস্য উদ্ঘাটন করেছি। উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটনে আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম নোবেল চাকমা এর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, একেবারে লাগোয়াভাবে কোনো রকম বিচ্ছিন্ন হয়নি উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটনে। এই বিষয়ে টোটালি ব্রিফ করবেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম নোবেল চাকমা। হৃদয় হচ্ছে আপনার অনলাইন জুয়া খেলতো। তো অনলাইন জুয়া যেহেতু খেলে, ওখানে কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল। এই টাকা পয়সা হচ্ছে কাজলের কাছ থেকে ধার নিতেছে, প্রায় এরকম ধার নিতে নিতে 22,000 টাকা ধার নিছে। ধার নেওয়ার এক পর্যায়ে এই টাকাগুলো সে আর ফেরত দেয় না। এই কাজল তাকে মোবাইল বিক্রি করে পর্যন্ত টাকা ধার দিছে। তো এখন বিভিন্ন পর্যায়ে তার প্রতি ক্ষোভ ছিল, এবং এই হৃদয় হচ্ছে তাকে চাকরি দিবে করে একবার ঢাকায় নিয়েও গেছিল গত 29 তারিখে, কিন্তু সেই চাকরিও দেয় নাই, ঘুরে ফিরে নিয়ে এসে আবার শ্রীমঙ্গলে চলে আসছে। তো এই ক্ষোভ থেকে মূলত তারা পরিকল্পনা করে, এবং পরিকল্পনাটা হচ্ছে এমনভাবে করছে যে আমাদের কোনো ক্লু রাখে নাই। অর্থাৎ তারা কোনো মোবাইলও সঙ্গে করে নিয়ে আসে নাই, এবং তারা এখানে আসছে যে সেটা আমরা প্রমাণ করতে পারতেছি না। তো শেষমেশ আমরা দুজনকে যখন গ্রেপ্তার করি, তারা স্বীকার করে, এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মোটরসাইকেলটা উদ্ধার করি। যে মোটরসাইকেল হচ্ছে তো এই হৃদয়ের মোটরসাইকেল ছিল, সেটা ভাড়া করা, আর হচ্ছে তার মোবাইল ইউজ করি, এবং যে গামছা দিয়ে তাকে মারা হয়েছিল গামছাটা উদ্ধার করা হয়। অর্থাৎ এই ঘটনার সাথে আমাদের যারা যারা জড়িত ছিল এই দুইজন সহ আমাদের আলামত উদ্ধার করা হয়। তো মূলত বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এখানে এই মামলাটা উদ্ঘাটন করতে গিয়ে আমরা আসলে শুধু ডিজিটাল দিয়ে করা সম্ভব হয় নাই। আমাদের ওই যে ম্যানুয়াল সোর্স, অর্থাৎ স্থানীয় যে লোকজন, তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা এই আমাদের এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। মনুষ্য ভাড়া দিবেন।